মহাকাশে ২০২৪ ছিল ঘটনাবহুল। এই বছরই প্রথমবারের মতন মহাকাশে ধাতব এক জগৎ অনুসন্ধান করে নাসা। এই উদ্দেশ্যে যে মিশন পরিচালনা করা হয় তার নাম দেওয়া হয়েছিল সাইকি মিশন। এই মিশনে প্রথমবারের মতন ব্যবহার করা হয় অত্যাধুনিক লেজার প্রযুক্তি। পশ্চিম অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যে একটি নতুন লেজার পরিচালিত প্রকল্প শুরু হয়েছে চলতি বছরই। এই প্রকল্পের সাহায্যে বিশ্ব যোগাযোগে ব্যাপক পরিবর্তন আসবে বলে ধারণা গবেষকদের। তারা জানিয়েছেন এই প্রকল্পের জন্য অস্ট্রেলিয়ায় দুটি গ্র্যান্ড স্টেশন নির্মাণ করা হয়েছে। ১৯৫৭ সালে স্পুটনিক ১ উৎক্ষেপণের পর থেকে স্যাটেলাইটগুলো রেডিও তরঙ্গের মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ করছিল, কিন্তু এই রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি কম হওয়ায় এগুলোর ডেটা বা তথ্য পাঠানোর ক্ষমতা ছিল সীমিত। প্রায় ৭০ বছর ধরে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তবে বর্তমানে ডেটা হস্তান্তরের জন্য যে পরিমাণ দ্রুত গতির প্রয়োজন এই পদ্ধতিতে তা আনা সম্ভব নয়, অর্থাৎ প্রতিটি যুগের জন্য তাল মিলিয়ে চলতে পারছে না। এবছরই মহাকাশে মানব বসতি স্থাপনের জন্য তৈরি করা হয় এক অদ্ভুত স্পেস স্যুট। ক্রমাগত নতুন প্রযুক্তি ব্যবহার করে এই স্যুটটি তৈরি করা হয়। এমনই এক অভূতপূর্ব প্রযুক্তি মহাকাশচারীদের জন্য এই নতুন স্পেস স্যুট। মহাকাশচারীরা দীর্ঘদিন ম্যাক্সিমাম অ্যাবজরভেন্সি গার্মেন্টস স্যুট ব্যবহার করে অস্বস্তি এবং স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তবে নতুন এই স্যুটে যে সমস্যার সমাধান করবে কিছুটা। এই স্যুট তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ওয়েল, কর্নেল মেডিসিন ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। স্পেস স্যুটটি ৩৮ সেন্টিমিটার লম্বা, ২৩ সেন্টিমিটার চওড়া এবং ২৩ সেন্টিমিটার উঁচু। ওজন প্রায় ৮ কেজি। নভোচারীদের পিঠে বহনের জন্য তুলনামূলক ছোট ও হালকা। নাসা ২০২৭ সালে আর্টেমিস ৩ মিশনে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর চেষ্টা করেছে, তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রতিনিয়ত উন্নত করা হচ্ছে স্পেস স্যুট।